আরা রুবেল আছে আর বাবলু ভাই আছে, তারাই ওনারা জিনিস বুঝে দিব, ঠিক আছে না? আইন ফাঁসে আছে, ঠিক আছে না? দন অনেক বুঝিলন গাড়িয়ান, হ্যাঁ ঠিক আছে না? দন বুঝিলন সভাপতি ঠিক আছে, ঠিক আছে। দেখো HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। চট্টগ্রামের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জিয়াউল হুদা শাহরিয়ার জিয়ার উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য ভ্যান গাড়ি পেলেন বিশ্ব কলোনি আবাসিক এলাকার বাসিন্দারা। আজ ৪ মে রোজ সোমবার বিকেল ৪টার দিকে নগরীর ফিরোজ শাহ মিনারের পাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ভ্যান গাড়িটি হস্তান্তর করা হয়। আমি বলছিলাম যে সিটি কর্পোরেশন থেকে যদি নিয়ে দিতে পারি তো দিলাম, যদি না পারি তাহলে আমি ব্যক্তিগত আমার নিজস্ব অর্থায়ন আপনাদেরকে একটা গাড়ির ব্যবস্থা করে দিব। তো আলহামদুলিল্লাহ আমি মেয়র মহোদয়কে একটা দরখাস্ত দিছি, দরখাস্ত দেওয়ার সাথে সাথে আমি 5টা গাড়ির জন্য ওনার কাছে আবেদন করছি, উনি আমাকে 4টা গাড়ি 9 নম্বর ওয়ার্ডের জন্য অ্যাপ্রুভ করছে। তো সেই সুবাদে এখন 4টা গাড়ির ভিতরে একটা গাড়ি আসছে, ওই গাড়িটা আপনাদেরকে যেহেতু আমি ওয়াদা করছিলাম, আমার মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে পি ব্লক আপনাদের যে একটা গাড়ি চাইছিলেন ওই গাড়িটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 2 ব্লকে মিলে করবেন এটা, কারণ গাড়ি অনেক স্বল্পতা আছে, ঠিক আছে? পর্যায়ক্রমে যদি আসে গাড়ি আসে তখন আপনারা পার্সোনালি এটা ব্যবহার করবেন। এ সময় শাহরিয়ার জিয়া বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের জন্য আরও কিছু ভ্যান গাড়ি ব্যবস্থা করব। আগামী বর্ষা মৌসুমে পাহাড়ে বসবাসরত মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড সচিব রুবেল, ওয়ার্ডের সুপারভাইজার বাবলু, আরও উপস্থিত ছিলেন পি ব্লক ইউ কমিটির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ উজ্জ্বল, সহসভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ রাব্বি, যুবদল নেতা মোহাম্মদ মনির, মোহাম্মদ হাসান, মোহাম্মদ কাজী ইকবাল, যুবদল নেতা মোহাম্মদ আকাশ, মোহাম্মদ শাওন, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আফসার, আকবরশাহ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল করিম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ইদ্রিস, ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ হৃদয় সহ আরো অনেকেই। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করতেছেন তাদেরকে সবসময় বলা হয় যে আমরা যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো, বিশেষ করে আমাদের বর্ষা মৌসুমে তারা পাহাড়ের যে তলদেশ বলেন পাদদেশ বলেন যারা অবস্থান করতেছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যখন ওই ধরনের বৃষ্টি বাদলা হবে তারা যাতে নির্দিষ্ট আপনার স্কুল আছে, তারপরে দিয়ে যে জায়গাগুলো আছে নিরাপদ আশ্রয়ে যাতে চলে যান, ঠিক আছে? আমরা চাই না একটা তাজা প্রাণ আমাদের কাছ থেকে চলে যাক। তো সেই ব্যাপারে যদি আমাদের সাহায্য সহযোগিতার দরকার পড়ে ইনশাল্লাহ আমরা পাশে থেকে যার যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা করে যাই। একটু মেয়র মহোদয় এই গাড়িটা দিয়েছেন একটা ব্লকের কাজ করার জন্য, এটা আমাদের শ্রমিকে কাজ করবে, সিটি কর্পোরেশন নির্ধারিত শ্রমিকে কাজ করবে। তবে যাতে এই গাড়িটা যেহেতু দেখভাল যেহেতু ভালো করে হয় সেই দিকে আপনাদের নজর রাখতে হবে, যাতে ভেঙে চুরে গেলে একটু, কারণ এটা ঠিক করতে হয়, মেনটেন্সের একটা বিষয় আছে যেটা আমাদের কমিটি একটু সহযোগিতা করবে। সিটি কর্পোরেশনের গাড়িটা একটু স্বল্পতা আছে এখন বর্তমানে, তার মধ্যেও জিয়া ভাই অনুরোধ করে যে 5টা গাড়ি রিকুইজিশন দিছিল, তার মধ্যে মেয়র স্যার 4টা গাড়ি অনুমোদন দিছে। অনুমোদন দেওয়ার পর এখান থেকে একটা গাড়ি বর্তমানে দিছে, যেটা উনি প্রায়োরিটি দিয়ে বলছে যে এটা আমার এলাকায়ও দিব না, আমার নোয়াপাড়া আব্দুল্লাহ নগর উনার এলাকা, কিন্তু এখানেও দিব না, আমি বিশ্ব কলোনি ফি ব্লক এবং ও ব্লকে এখানেই দিব। আর বদ্দার কাছে গাড়ি চাইলাম, উপস্থিত আর আশ্বাস দিয়ে নিজের ভগটত্বনক বা সিটি কর্পোরেশন গাড়ি কেন লই দিব আরে। তো পি ব্লকের উদ্দেশ্যে আসলে গাড়ি কেন ময়লা সাফ করি বেলায় জীবের উদ্দি আর মেয়র সাহেব সর্বোচ্চ প্রাধান্য দিয়ে